Hey everyone, welcome back to my channel Coin Cluster। এটা একটা সিরিজ হতে যাচ্ছে যেখানে আমি শেয়ার করব যে কিভাবে আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করবেন। একেবারে বেস্ট কিছু আলাদা আলাদা অপশন শেয়ার করব, যে স্কিলগুলো যদি আপনি অ্যাকোয়ার করেন বা যে স্কিলগুলোর উপর যদি আপনি টাইম দেন, তাহলে এখান থেকে মাসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ আনলিমিটেড এখানে টাকা কামাতে পারবেন। এখানে কোনো লিমিট নাই, কারণ ক্রিপ্টো মার্কেট যদি দেখেন 2.5 ট্রিলিয়ন ডলারের মার্কেট। এখানে বলতে গেলে আনলিমিটেড টাকা আছে, কিন্তু মানুষ এখানে রাইট পাথ জানে না যে কোন রাস্তা দিয়ে গেলে টাকা কামানো পসিবল, কিভাবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনি ইনভেস্ট করে লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা কামাবেন। বাট ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি বাংলাদেশে ট্রেড করতে চান বা কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে ইনভেস্ট করতে চান, তাহলে বাইন্যান্সের পরে বাংলাদেশিদের জন্য সেফেস্ট প্ল্যাটফর্ম হলো বাইবিট, যেখানে আপনি ট্রেডিং করতে পারবেন, ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং, প্রি মার্কেট এবং এই ধরনের প্রচুর পরিমাণ অপশন আছে যেখানে আপনি বিভিন্নভাবে ইনভেস্ট করতে পারবেন। বাইবিট নিয়ে আমরা অলরেডি একটা সিরিজ এখানে তৈরি করেছিলাম, প্রায় 10-12টার মতন ভিডিও। বাইবিটের প্রতিটা অপশন নিয়ে এখানে ভিডিও বানানো হয়েছে, তো আপনি চাইলে এই ফুল সিরিজটা দেখে নিতে পারেন। আর যদি আপনার এখনো বাইবিট অ্যাকাউন্ট না খোলা থাকে, তাহলে আপনি চাইলে আপনি বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এখানে $20 থেকে সাইন আপ বোনাস আপ টু $30,000 পর্যন্ত আপনি এখানে ডিপোজিটের মাধ্যমে এই সাইন আপ বোনাসটা ক্লেম করতে পারবেন। আপনি যত পরিমাণ ডিপোজিট করবেন বা ট্রেড করবেন, সেই অনুযায়ী আপনি এখানে বোনাস পাবেন, যদি আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার বাইবিট অ্যাকাউন্ট ওপেন করেন। তো আপনি যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভেস্ট করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজে থাকেন, তাহলে বাইবিট দেখতে পারেন। বাইবিটের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারেন, কেওয়াইসি কমপ্লিট করতে পারেন এন্ড স্টার্ট করতে পারেন আপনার ট্রেডিং বা ইনভেস্টমেন্ট জার্নি। নাও ব্যাক আসা যাক আমাদের ভিডিওতে। সো ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে এখানে প্রথম অ্যাডভাইস আমি যেটা বলবো বা প্রথম যেটা আমি সবাইকে রিকমেন্ড করব করার জন্য, সেটা হলো নিজের মধ্যে একটা রিসার্চ করার ক্যাপাবিলিটি আনতে হবে। এটা কিভাবে আনবেন? আমি এখানে প্রচুর মানুষকে দেখি একটা সিম্পল প্রবলেম নিয়ে বসে থাকে, এখানে আর মুভ অন করা হয় না বা এই প্রবলেমটা থেকেও বের হওয়া হয় না, তার এখানে কোনো প্রগ্রেস হয় না। তো আপনি এখান থেকে যেভাবে এই প্রবলেমটা সলিউশন বের করতে পারেন, সেটা হলো সিম্পলি আপনি এখানে গুগলের মধ্যে সার্চ করবেন বা ইউটিউবের মধ্যে সার্চ করবেন প্রবলেমটা লেখা। কারণ হলো বাংলাদেশে খুব একটা মানুষ ক্রিপ্টো নিয়ে জানে না বা ক্রিপ্টো নিয়ে খুব একটা ভালো ভিডিও নাই, কন্টেন্ট নাই। তো সেই ক্ষেত্রে আপনি হিন্দি ভিডিও পেয়ে যাবেন, ইংলিশ ভিডিও পেয়ে যাবেন, বা আপনি যদি গুগলে সার্চ করেন এটা নিয়ে আনসার পেয়ে যাবেন। এটা ছাড়াও বর্তমানে আছে হলো চ্যাট জিপিটি, যেটার মধ্যে আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন। চ্যাট জিপিটি অনেক ভালো আনসার দেয়, প্লাস এক্সপ্লেইন করে দেয় কোন প্রবলেমটা কোন কারণে হয়েছে। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট বিষয়, কারণ সব ইনফরমেশন আপনি সব সময় পাবেন না হাতের কাছে। আপনাকে ইনফরমেশনটা খুঁজে বের করতে হবে, আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আসলে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কি হচ্ছে। সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। যদি আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারেন গুগলে বা ইউটিউবের মধ্যে সার্চ করা, তাহলে বুঝবেন যে আপনার এখানে একটা হিউজ অপরচুনিটি আছে। আপনি এখানে অনেক কিছু বুঝতে পারবেন এবং একটা পর্যায়ে যাবে এরকম যে আপনি সবার থেকে এক ধাপ এগিয়ে আছেন। কারণ কন্টিনিউসলি যদি আপনি নতুন কিছু নিয়ে শিখতে শুরু করেন এবং নিজেকে ইমপ্রুভ করতে থাকেন, তাহলে একটা পর্যায়ে আপনি এমনিতেই সবার উপরে চলে যাবেন। বা ম্যাক্সিমাম মানুষেরই আসলে এই ক্যাপাসিটিটা থাকে না যে তারা কোনো একটা আননোন এরিয়াতে আইসা, এই ক্রিপ্টো মার্কেট বাংলাদেশিদের জন্য, ম্যাক্সিমাম বাংলাদেশিদের জন্য একটা আননোন এরিয়াই, এইখানে আইসা টপ পজিশনে খুবই কম মানুষই আসতে পারে, যেটা আপনাকে মাস্টার করতে হবে। ধরেন যে কোনো একটা প্রবলেম হতে পারে পোলকাডট নিয়ে, বা ধরেন আমি আর একটু নিচে গেলাম, মেকার নিয়ে আপনি জানেন না বা ইনজেক্টিভ নিয়ে আপনি জানেন না, এটা নিয়ে আপনার ঘাটাঘাটি করতে হবে। ইনজেক্টিভ কি, কেন, কি কাজ করতেছে, এই সকল বিষয়গুলো নিয়ে প্রথম অবস্থায় আপনাকে একটু টাইম দিতে হবে। কারণ যদি আপনি ইনভেস্ট করতে যান, এভাবেও করতে পারেন। ধরেন আপনি বর্তমানে কোনো চাকরি করেন বা জব করেন, সেক্ষেত্রে প্রতিদিন 1-2 ঘন্টা করে টাইম দিলে আস্তে আস্তে আপনি এই বিষয়টা আয়ত্ত করে ফেলবেন। সো এখানে টাইমটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আপনাকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতেই হবে নিজে থেকে। যতই আপনি ইউটিউব ভিডিও দেখেন না কেন, আপনার সবগুলো কোয়েশ্চেন ইউটিউব ভিডিও সলভ করবে না। আমি এই ভিডিওটা তৈরি করতেছি, ভিডিও শেষে আপনি অ্যাটলিস্ট 10টা কোয়েশ্চেন করতে পারবেন, কিন্তু এই কোয়েশ্চেনগুলোর আনসার যদি আপনি নিজে না বের করতে পারেন, তাহলে কোয়েশ্চেনগুলো আপনার মধ্যে থেকে যাবে এবং এটা সলভ করা হবে না। আর এই কোয়েশ্চেনগুলোও কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়। কারণ ধরেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ধরেন না কেন, ধরতে পারেন গাজীপুর থেকে, ধরতে পারেন কুমিল্লা থেকে, ধরতে পারেন রাজশাহী থেকে, বা ধরতে পারেন বরিশাল থেকে, যদি আপনি হাঁটা শুরু করেন, তাহলে আপনার একটা কনফিডেন্ট থাকবে যে আমি কোনো না কোনো সময়, হতে পারে 2 দিন পর বা 5 দিন পর, আমি ঢাকায় এসে পৌঁছাবো যদি আমি সঠিক রাস্তায় আগাই। এই সেম বিষয়টা হলো এখানেও, হতে পারে রুটটা এখানে লং, বরিশাল থেকে ঢাকা অনেক দূরে, কিন্তু যদি আপনি হাঁটা শুরু করেন তাহলে অবশ্যই আপনি ঢাকায় পৌঁছাবেন। সো বিষয়টা কিছুটা এরকমই। যদি আপনি এখানে রিসার্চ করা শুরু করেন, অ্যানালাইসিস করা শুরু করেন, অনেক কোয়েশ্চেন থাকবে আপনার, এই কোয়েশ্চেনগুলো সলভ করা যদি শুরু করেন, তাহলে একটা পর্যায়ে দেখবেন কোনো একটা প্রজেক্টের ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনি বলে দিতে পারবেন প্রজেক্টটা কি করতে
পারে বা কি করার সম্ভাবনা আছে। নেক্সট আমি এখানে যেটা বলবো, যদি আপনি ইনভেস্ট করতে চান, আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে কোনো ধরনের কাজ করতে গেলে সেটা আলাদা বিষয়। যদি আপনি ইনভেস্ট করতে চান, অবশ্যই আপনার এখানে টাকা নিয়ে নামতে হবে, কারণ আপনি এখানে ইনভেস্ট মানেই হলো টাকা দিয়ে টাকা কামানো। সো যদি আপনার কাছে এখানে টাকাই না থাকে, তাহলে তো আপনি এখানে টাকা কামাতে পারবেন না, এটা একবারে চিরন্ত সত্য। আর যদি আপনি এখানে কামাতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনার এখানে টাকার অ্যামাউন্টটা বাড়াতে হবে। 5 টাকা দিয়ে 10 টাকা করলেন, 10 টাকা দিয়ে 20 টাকা, 20 টাকা দিয়ে 30 টাকা, এভাবে আস্তে আস্তে আপনাকে ইনক্রিজ করতে হবে। বাট আরেকটা বিষয় আপনাকে এখানে মাথায় রাখতে হবে, ক্রিপ্টো মার্কেট কিন্তু খুবই রিস্কি, এবং আপনি যদি শুরুতে ইনভেস্ট করতে চান, তাহলে আমি রিকমেন্ড করব টপ 20 কয়েনের মধ্যেই শুধুমাত্র ট্রেডিং করার জন্য বা ইনভেস্ট করার জন্য। এটাকে আরেকটু এক্সপ্যান্ড করতে পারেন, টপ 50 বা টপ 100 এর মধ্যে মোটামুটি ভালো প্রজেক্ট বা মিডিয়াম সাইজ প্রজেক্ট গুলো আছে, মানে $1 বিলিয়ন ভ্যালুয়েশন বা $1 বিলিয়ন মার্কেট ক্যাপ, এরকম প্রজেক্টের মধ্যে আপনি ট্রেড করতে পারেন মোটামুটি সেফ। সো তারপরেও আপনি যদি উল্টাপাল্টা ট্রেড নেন, তাহলে ইভেন বিটকয়েনের মধ্যেও আপনি লস খাবেন, দেখবেন 50% লসের মধ্যে চলে এসেছেন। ওভারঅল এই মিস্টেকটা সবাই করে। এই ভিডিওটা দেখার পর বা ক্রিপ্টো নিয়ে একটু আইডিয়া হওয়ার পর একটা বিগ ইনভেস্টমেন্ট করে বসে, যেটা একটা বিশাল মিস্টেক আমি মনে করি। কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনি কনফিডেন্ট না যে এখান থেকে কিভাবে প্রফিট করতে হয় বা এখানে রিস্কটা কতটুকু, ওটা না জানিয়ে যখন আপনি ইনভেস্ট করেন, ওই সময় আপনি এখানে লসে যাওয়া শুরু করেন, বা ওই সময় আপনি এখানে বিগ কোনো ধরনের লস খেয়ে থাকেন। $50 $100 দিয়ে কিছু টাইম এখানে ট্রেডিং করবেন, কিছু টাইম এখানে ইনভেস্ট করবেন, যে কোনটার মধ্যে কোন টাইমে মার্কেট কখন আপে যায় কখন ডাউনে যায়, এই বিষয়গুলো ট্রাই করবেন প্রেডিক্ট করার জন্য। 6 মাস এইভাবে প্র্যাকটিস করার পর, 6 মাস এইভাবে ট্রেডিং করার পর যদি আপনি দেখেন $100 থেকে আপনি $200 চলে এসেছেন, তখন আপনি আরো কিছু ফান্ড ডিপোজিট করার কথা চিন্তা করবেন। আর যদি আপনি $500-1000 ইনভেস্ট করেন, তখন আসলে বুঝতে পারবেন বা প্রফিট হলে বা লস হলে বিষয়টা আপনার শরীরে লাগবে, আপনার ইমোশন চলে আসবে যে 1 লাখ টাকা 2 লাখ টাকা আমার এখানে ইনভেস্টেড আছে, 50,000 টাকা আমি লসে চলে এসেছি। দেখবেন বিষয়টা খুবই ইমোশনালি জটিল একটা বিষয়, মানে কিরকম একটা ফিলিং কাজ করা শুরু করে যখন দেখবেন আপনি আপনার পোর্টফোলিও এখানে 50,000 টাকা মাইনাসে আছে। সো আপনাকে এটা ডিল করতে হবে, বা আপনাকে এটার সাথে কিভাবে ডিল করতে হয় এই বিষয়গুলা বুঝতে হবে। ইমোশনের সাথে ডিল করবেন, এটাও আপনার একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আপনি খুঁজে বের করবেন, অ্যানালাইসিস করতে পারেন, ইউটিউব হতে পারে, গুগল হতে পারে, বর্তমানে সকল ধরনের ইনফরমেশনই ফ্রি আছে ইন্টারনেটের মধ্যে। সো আপনি যদি চান সাইকোলজি নিয়ে একটু স্টাডি করতে পারেন, কিভাবে নিজের মাইন্ড কন্ট্রোল করবেন, কিভাবে রিল্যাক্স থাকবেন যখন মার্কেট প্রচুর ডাউনে যায়, এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। হয়তোবা ভবিষ্যতে আমি টিউটোরিয়াল দিব, বাট যদি আপনি শুধু আমার আশায় বসে থাকেন, তাহলে দেখবেন আপনার প্রগ্রেস খুবই সীমিত থাকবে। কারণ লাস্ট ভিডিও আপলোড করা এখানে 4 মাস আগে, আমারও এখানে এনাফ পরিমাণ টাইম হয় না রেগুলার ভিডিও আপলোড করার জন্য, বাট আমি ট্রাই করতেছি আমার বেস্ট। ওভারঅল মেইন কথা হলো আপনার এখানে নিজের ভিতরে ওই ক্যাপাসিটিটা থাকতে হবে রিসার্চ করার, অ্যানালাইসিস করার, যে কোনো একটা প্রবলেম কিভাবে সলভ করা যায়, বা কোনো একটা জিনিস কেন হলো, বা আমি যখন মার্কেট ডাউন যায় তখন আমি এত ফিয়ার কেন ফিল করি, তখন আমার এত কষ্ট কেন ফিল হয়, এই বিষয়টা নিয়ে আরো স্টাডি করা প্রয়োজন আমি মনে করি। আরেকটা বিষয় কখনোই করবেন না একবারে হিউজ ইনভেস্টমেন্ট করে ফেলা, এই ধরনের ভুল করবেন না, কারণ এগুলো করলে আপনি উল্টাপাল্টা কয়েকটা ট্রেড করলেই দেখবেন আপনার পোর্টফোলিও 70% ডাউনে চলে এসেছে, বা 10 লাখ টাকা চলে এসেছে 2 লাখ টাকায়, 3 লাখ টাকায়। থার্ড স্টেপটা হলো নো হোয়াট ইউ আর ডুইং। এখানে যখন মানুষ ইনভেস্ট করে, তখন হয়তো বা কোনো একটা ইউটিউব ভিডিও দেখা বা কোনো একটা নিউজের মধ্যে শুই না মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে যায় যে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করবো মানে লাখপতি হয়ে যাবো উইদিন কয়েক বছরের মধ্যে, তারপরে কোটিপতি, এন্ড টাকা প্রচুর ইজি। যদিও আমি যদি এটা সবাইকে বলি যে ক্রিপ্টো মার্কেট খুবই কঠিন বা কোনো কিছুই সহজ না, এটা সবাই আমার সাথে এগ্রি করবে, কিন্তু ইমোশনালি আপনি নিজেকে কোয়েশ্চেন করেন আপনার ভিতরে কি ওই গ্রিডটা আছে কিনা, যেখানে আপনি $500 $1,000 ইনভেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন। এরকম স্বপ্ন দেখার মেইন কারণ হলো ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। মানুষের এনাফ পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং নাই ক্রিপ্টো মার্কেট নিয়ে। তো প্রথম স্টেপেই আপনাকে আমি এটা বলেছি যে এইখানে ভালো পরিমাণ ইনভেস্ট করার আগে আপনাকে প্রথম মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে হবে, জানতে হবে, এবং একটা পর্যায়ে আপনি নিজেই কনফিডেন্ট হয়ে যাবেন। আর এখানে কনফিডেন্সের বিষয়টা খুবই জরুরি, কারণ ধরেন আপনি 60 বছরে একজন মানুষকে যদি একটা স্মার্টফোন দেন, তাহলে প্রবাবলি প্রথম দিকে উনার খুবই কষ্ট হবে স্মার্টফোনটার সাথে ইন্টারেক্ট করা বা স্মার্টফোনটা চালানো, কারণ উনার মনের মধ্যে জাস্ট এটা কাজ করবে যে আমি কি না কি রং করে ফেলি, সিম লক করে ফেলি, মোবাইল বন্ধ করে ফেলি, পাসওয়ার্ড ভুলে যায়, এরকম অনেক কিছুই করতে পারে। তারা দেখবেন তাদেরকে যদি 1 লাখ টাকার ফোনও দেওয়া হয়, নতুন কিছু এক্সপ্লোরই করবে না, তারা জাস্ট ওই কল বাটনেই যাবে, দেন পরিচিত যেই নাম্বারটা আছে ওই নাম্বারেই কল দিবে, এন্ড দ্যাটস ইট, তাদের মোবাইল চালানো এটাই। সো এই সেম স্টোরিটা হলো বাংলাদেশের অনেক মানুষের যারা এখানে ট্রেড করে বা ইনভেস্টমেন্ট করে, ইউটিউবে যায় র্যান্ডম একটা ভিডিও পিক করে, হয়তো বা
বা র্যান্ডম একটা ভিডিও দেখে মার্কেট ডাউন আছে কোন কয়েনটা বাই করা যায়, এই কয়েন জাস্ট ডিরেক্টলি বাইন্যান্স থেকে বাই করে ফেলে। এটা একটা বড় প্রবলেম, কারণ আপনি তো আরেকজনের ভিডিও দেখে একটা কয়েন বাই করেছেন বা ইনভেস্ট করেছেন, কিন্তু আপনি জানেন না কয়েনটা কখন উপরে যাবে এবং কোন টাইমে আপনি এক্সিট করবেন বা সার্টেন একটা সিচুয়েশনের মধ্যে আপনার কি করণীয়। আপনাকে এরকম হতে হবে। বর্তমানে যেহেতু আপনি মোবাইল চালান বা কম্পিউটার চালান, যখন আপনি মোবাইল চালান বা ফেসবুক চালান, মোবাইলের ভিতরে অনেক অ্যাপস আছে, অনেক ফাংশনালিটি আছে, এগুলা যখন কোনো একটা কিছু ইউজ করেন তখন কিন্তু আপনার মাথায় একবারও এটা আসে না যে আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো, মোবাইলটা এখানে নষ্ট করে ফেলবো। বা আপনি যদি উল্টাপাল্টা কিছু একটা করেনও, তারপরেও আপনি জানেন যে ফোনটা কিভাবে ঠিক করতে হবে বা সেটিংটা কিভাবে একদিন ঠিক করতে হবে। সো এই সেম বিষয়টা পৃথিবীর সব জায়গায়, লাইফের সব জায়গায় আপনি খেয়াল করবেন। যে বিষয় নিয়ে আপনি জানেন না সেইখানে আপনার কনফিউশন কাজ করবে, আপনি কনফিডেন্ট হবেন না। আমি কিছুদিন আগে এখানে কিছু প্রফিটের পোস্ট এখানে শেয়ার করেছিলাম, যেখানে প্রতিটা ট্রেড এখানে P/X লেভারেজ দিয়ে নেওয়া। আরো হয়তোবা আমি রেগুলারলি শেয়ার করতে পারি, বাট এটা শেয়ার করার মাধ্যমে তেমন একটা বেনিফিট আসলে নাই কমিউনিটির, এই জন্য আর শেয়ার করি না। কারণ শেয়ার করলে মানুষ এখানে P/X লেভারেজ দেওয়াকে একটা ইন্সপিরেশন হিসেবে নিবে। বাট বিষয়টা হলো এরকম যে আপনাকে এখানে কনফিডেন্ট থাকতে হবে। P/X লেভারেজ দিয়ে কোনো একটা ট্রেড নিলেও যেন আপনি রিল্যাক্সে থাকতে পারেন, কারণ আপনি জানেন যে আপনার এখানে লস খাওয়ার ক্যাপাসিটি কতটুকু, মার্কেট কতটুকু আসতে পারে এবং মার্কেট এখান থেকে কতটুকু উপরে যাবে বা কখন আপনি প্রফিট বুক করবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। আপনি যদি কোনো একটা ট্রেড নেওয়ার সময় কনফিউজ থাকেন যে এখানে তো কয়েনটা তো বাই করতেছি, কখন সেল করব, কখন এখান থেকে মার্কেট আরো কতটুকু ডাউন যাইতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কনফিডেন্ট না থাকেন, তাহলে বুঝবেন যে আপনার এখানে আরো বেশি লার্নিং এর প্রয়োজন বা আপনার এখানে আরো বেশি টাইম দিতে হবে লার্নিং এর ক্ষেত্রে। তো তারপরে আমি 4 নম্বরে যেটা আপনাদেরকে রিকমেন্ড করব ইনভেস্টমেন্ট করার জন্য বা ইনভেস্টমেন্ট করার আগে, সেটা হলো ক্রিপ্টো মার্কেট একটা সাইকেলের মধ্যে দিয়ে চলে বা ক্রিপ্টো মার্কেটের আলাদা আলাদা ধাপ আছে। যখন আপনি ইনভেস্ট করবেন তখন এখানে টাইম ফ্রেমটা একটু বড় টাইমের মধ্যে হবে। নর্মালি মার্কেট 2% 5% উপরে নিচে গেলে ওইখানে প্যানিক করা যাবে না বা ওইখানে টেনশন ফিল করা যাবে না, আপনার টাইম একটু বড় ফ্রেমে থাকবে। এটা একটা চার্ট ক্রিপ্টো সাইকেলের, প্রতি 4 বছর পর পর আলাদা আলাদা একটা প্যাটার্ন থাকে ক্রিপ্টো মার্কেটের, যেখানে প্রথম 2 বছর বুল মার্কেটের মধ্যে থাকে এবং বুল মার্কেটের মধ্যে কয়েকবার ডিপে আসে। তো আপনি চাইলে এরকম করতে পারেন, বুল মার্কেটের মধ্যে যখন মার্কেট পাম্প করতেছে আপনি এখানে পিকের মধ্যে সেল করলেন বা ট্রাই করলেন পিকের মধ্যে কিছু সেল করার জন্য, মার্কেট এগেইন নিচে চলে আসলো, ওইখান থেকে আপনি এগেইন বাই করলেন এন্ড দেন এগেইন মার্কেট এখান থেকে উপরে গেল, এগেইন আপনি সেল করে দিলেন। মানে আপনার টাইম ফ্রেমটা একটু বেশি থাকবে। তো যদি আপনার টাইম ফ্রেমটা একটু বেশি নেন তাহলে আপনাকে ফান্ডামেন্টালে বেশি ফোকাস দিতে হবে, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস যারা একেবারে ইন্টারডে ট্রেডিং করে তাদের জন্য, বা টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেকগুলো ডাউন সাইড আছে, যেটা যদি আপনি ফুল টাইম না করেন তাহলে আপনার কাছে খুবই বিরক্তিকর লাগবে বা আপনি খুবই স্ট্রেসফুল ফিল করবেন। আর শুরুতে কয়েক বছর আপনি এখানে যে রেগুলার প্রফিট করতে পারবেন ওরকমও কিন্তু না, উল্টা দেখবেন আরো লস খেয়ে ফেলবেন যখন আপনি বিগিনার থাকবেন। সো শর্ট টার্ম ট্রেডিং এর মধ্যে অনেক পরিমাণ টাইম দিতে হয়, যেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও দিতে হয়, কিন্তু আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্টাডির পিছনে দিচ্ছেন আর শর্ট টার্ম ট্রেডিং এর ক্ষেত্রে সেটা হলো চার্ট দেখার ক্ষেত্রে দিচ্ছেন। বাট আমি ইনভেস্টমেন্টের উপর অনেক বেশি কনফিডেন্ট থাকি, কারণ আমি জানি মার্কেট একটু ডিপ দিলেও মার্কেট এখান থেকে উপরে যাবে বা মার্কেট এখান থেকে নতুন অল টাইম হাই হিট করবে। মার্কেট সাইকেল আছে যেটা নিয়ে আপনি রিসার্চ করতে পারেন এবং এখানে ইমোশন কন্ট্রোল করা খুবই জরুরি, বা এটা সেমই আমরা এখানে বর্তমানে আছি বলতে গেলে হোপের মধ্যে ধরতে পারেন বা ডিসবিলিফের মধ্যে ধরতে পারেন, যেহেতু মার্কেট একটু ডাউন দিয়েছিল। দেন এগেইন যখন এখান থেকে মার্কেট পাম্প করা শুরু করবে মানুষ এগেইন এখানে এক্সাইটেড হয়ে যাবে, এগেইন এখানে সাইকোলজিক্যালি একটা গেম চলে। তো এই গেমটা আপনাকে ভালো করে বুঝতে হবে এবং আপনি এখানে ট্র্যাপের মধ্যে পা দিবেন না, কারণ ইমোশনালি যদি আপনি বাই সেল করেন বা ইমোশনালি ইনভেস্ট করেন তাহলে এখানে প্রফিট করতে পারবেন না বা এই মার্কেট আপনার জন্য না। সো ক্রিপ্টো সাইকেল নিয়ে আমি মনে করি একটা ভালো ধারণা থাকা উচিত, কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে খুবই ধারণা থাকা উচিত, যেমন বিটকয়েনের হালভিং কি, বিটকয়েন কেন তৈরি করা হয়েছে এবং ওভারঅল অন্যান্য ক্রিপ্টোকারেন্সি গুলার পারপাস কি। সো এগুলা নিয়ে আপনি বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারেন ইউটিউবের মধ্যে। আমি যদি এখানে সার্চ করি দেখতে পাচ্ছেন সিম্পলি জাস্ট ক্রিপ্টোকারেন্সি নিয়ে সার্চ করার পর প্রচুর ভিডিও আমি এখানে পেয়ে যাচ্ছি, কিভাবে ডিজিটাল মানি এখানে ফুল ওয়ার্ল্ড এর মানি সিস্টেমটাকে চেঞ্জ করতে যাচ্ছে। তারপরে হলো এরকম অনেক ইন্টারভিউ পেয়ে যাবেন, অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনি যত পরিমাণ ভিডিও দেখবেন, যত পরিমাণ ইনফরমেশন কালেক্ট করবেন, আপনার কাছে তত বেশি এটা ক্লিয়ার লাগবে, আপনি তত বেশি আপনার গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাবেন, এরকম টাইপের আর কি প্রসেসের মধ্যে, যে কিভাবে আপনি বাই সেল করবেন বা কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আমি এখানে যেটা রিকমেন্ড করব বাই সেল করার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য, আপনি বাইবিট ইউজ করতে পারেন বা বাইন্যান্স ইউজ করতে পারেন, দুইটাই খুবই ভালো প্ল্যাটফর্ম। আমি ট্রাই করব লিঙ্কগুলা ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার জন্য। আপনি ওইখানে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেসে চলে আসবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তারপরে জাস্ট আপনি আপনার কেওয়াইসিটা
করে নেবেন এবং আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। এটা ছাড়াও আপনি চাইলে বাইবিট নিয়ে ইউটিউবে সার্চ করতে পারেন, আমার চ্যানেলে ঢুকতে পারেন, প্রচুর ভিডিও আছে বাইবিট নিয়ে, একেবারে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি করবেন এবং ইনভেস্ট করবেন। তারপরে আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হলো কিছু ডলার ইনভেস্ট করতে হবে বা কিছু ইউএসডিটি ডিপোজিট করতে হবে। দেন যেহেতু আপনি মার্কেট সম্পর্কে খুব একটা কিছু জানেন না, তো আপনি ইউটিউবের মধ্যে কাটাকাটি করতে পারেন কোন কয়েনটা বাই করা যায় বা কোন কয়েনটার মধ্যে পটেনশিয়াল আছে। এবং এটা অলওয়েজ খেয়াল করবেন যে কেউ একটা কয়েন বাই করতে বলতেছে, এটার কারণ কি, এখানে পটেনশিয়াল কি আছে বা পটেনশিয়ালি এই কয়েনটা কেন 10x হতে পারে এখান থেকে। সো এই স্টাডিগুলো করার পর $100 বা $200 নিয়ে আপনি এখানে প্রথম ইনভেস্টমেন্ট করেন। তারপরে এখানে কোনো একটা কয়েন যদি বাই করেন তাহলে এখানে দেখতে পারবেন 1 মাসের মধ্যে কয়েনটা হয় উপরে যাচ্ছে নয় নিচে যাচ্ছে। উপরে গেলে এটার কারণ কি, আসলে এখানে বাইং প্রেসারটা কোন জায়গা থেকে আসতেছে, আবার নিচে গেলে আসলে এখানে সেলিং প্রেসারটা কোন জায়গা থেকে আসতেছে। এই বিষয়গুলো স্টাডি করা শুরু করবেন। এগুলো স্টাডি করার জন্য অনেক উপায় থাকতে পারে। ধরেন র্যান্ডমলি এই ভিডিওটা আমার সামনে এসেছে যেখানে সে একটা কয়েন নিয়ে কথা বলতেছে। আমি যদি ভিডিওটা ওপেন করি, এটা হলো প্রজেক্টের মধ্যে যে কয়েনটা আছে এই কয়েনটা। এখানে আমার কাছে মনে হচ্ছে প্রজেক্টটা একটা স্পন্সর্ড প্রজেক্ট এবং কয়েনটা এখানে দেখতে পাচ্ছি প্রবাবলি সেই ভিডিও আপলোড করার পরেই কয়েনটা এখানে পাম্প করে ফেলে এবং দেন এখান থেকে মার্কেট এখন কারেকশন নিতেছে বা মার্কেট এখানে ডাউন হয়েছিল অনেকটুকু। ওভারঅল ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপটা অনেক পরিমাণ বেশি এবং আমি যদি তাদের ওয়েবসাইটে যাই এটা সম্পর্কে আমি আরো স্টাডি করতে পারবো। যেমন এটা একটা গেম, এটা একটা গেমিং প্রজেক্ট অনেকটা এক্সি ইনফিনিটির মতো। তাদের মডেলটার নাম হলো P2E। তেমন কিছু স্পেশাল আমি এখানে দেখতেছি না। যদি আমি টুইটারের মধ্যে যাই তাহলে তাদের সম্পর্কে আরো কিছু ডিটেলস এখানে আমি স্টাডি করতে পারবো, তাদের টিম সম্পর্কে জানতে পারবো, তাদের হোয়াইট পেপারও চাইলে আমি এখানে পড়তে পারি, বাট হোয়াইট পেপারের মধ্যে সব বুলশিটই লেখা থাকে। সো এটা ছাড়াও প্রজেক্টটার ব্যাকিং আমরা চাইলে দেখতে পারি যে প্রজেক্টটা কোন কোন জায়গা থেকে ইনভেস্টমেন্ট রেজ করেছে। যদি ভালো কোনো ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে তাহলে বুঝতে হবে প্রজেক্টের টিমটা স্ট্রং আছে বা প্রজেক্টটা স্ট্রং আছে, ভালো কিছু করতে পারবে। এরকম অনেক ডিটেলসে খেয়াল করতে হয় কোনো একটা প্রজেক্টের মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য। আর ওভারঅল ইনভেস্টমেন্টের গেমটা হলো এরকম, আপনার প্রতিনিয়ত আলাদা আলাদা ডিসিশন মেক করতে হবে, যেগুলো আমি এখানে বইলা দিতে পারবো না যে যখন মার্কেট এতটুকু উপরে আসবে, যখন মার্কেট 10% উপরে যাবে তখন আপনি সেল করে দিবেন, যখন মার্কেট 50% উপরে যাবে তখন আপনি সেল করে দিবেন। বিষয়টা আসলে এরকম না, প্রতিটা সিচুয়েশন আলাদা, প্রতিটা কয়েনের ক্ষেত্রে বিষয়গুলো আলাদা হয়ে থাকে। এই জন্য আমি প্রথম নাম্বারই বলেছি যে আপনার ভিতরে এই ক্যাপাসিটিটা থাকতে হবে যে কিভাবে কোনো একটা প্রবলেমে পড়লে, কোনো একটা জিনিস নিয়ে যদি আপনার কনফিউশন থাকে ওই কনফিউশনটা কিভাবে দূর করবেন, কিভাবে রিসার্চ করবেন, কাটাকাটি করবেন, ওই ক্যাপাসিটিটা থাকতে হবে। তারপরে আমি আরেকটা বিষয় বলতে চাই, ইনভেস্টমেন্ট কিন্তু একটা লং টার্ম গেম। আমি যদি জিজ্ঞেস করি যে ওয়ারেন বাফেটের বর্তমান নেটওয়ার্থ অ্যারাউন্ড $100 বিলিয়ন, তো আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় $100 বিলিয়ন যেহেতু নেটওয়ার্থ, ওয়ারেন বাফেটের বর্তমান বয়স হলো 90 বছর এবং সে যখন 60 বছরে ছিল বা 50 বছরে ছিল তখন তার নেটওয়ার্থ কত হবে? আপনি হয়তো বলবেন যেহেতু বর্তমানে তার নেটওয়ার্থ $100 বিলিয়ন, তাহলে 50 বছরে সে যখন ছিল তখন তার নেটওয়ার্থ হবে প্রবাবলি $30 বিলিয়ন, $40 বিলিয়ন বা $50 বিলিয়ন। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। দেখতে পাচ্ছেন এটা হলো তার নেটওয়ার্থের চার্ট এবং আমরা যেটা বলেছিলাম 50 বছর বয়সে তার নেটওয়ার্থ কত, তখন তার নেটওয়ার্থটা ছিল অ্যারাউন্ড $100 মিলিয়ন কাছাকাছি। মানে সে এখন $100 মিলিয়ন থেকে $100 বিলিয়ন মালিক, যেখানে তার নেটওয়ার্থ হয়েছে 100x। তো যখন আপনার কাছে এনাফ পরিমাণ একটা টাকা চলে আসবে তখন দেখবেন আপনার নেটওয়ার্থ খুবই ফাস্ট গ্রো করতেছে, কারণ ইনভেস্টমেন্ট গুলো অনেক লং টার্মের একটা গেম হয়ে থাকে। এবং শুরু থেকে যদি আপনি $2,000, $5,000 নিয়ে নামেন তাহলে আপনি প্রগ্রেস তেমন একটা দেখবেন না, কারণ $5,000 এক বছরে যদি এটা ডাবল হয় $5,000 প্রফিট, সেটাও কিন্তু একটা বড় প্রফিট না। আপনার কাছে মনে হবে যে কবে আমি গাড়ি কিনবো, কবে আমি বাড়ি করবো, অথচ এক বছর এখানে চলে গেল, 5 বছর পরে দেখলেন $5,000 হয়েছে মাত্র $50,000, যেটাও আপনার কাছে তেমন বড় অ্যামাউন্ট মনে হবে না। সো আমি বলবো সবাইকে ধৈর্য ধরার জন্য এবং মার্কেট নিয়ে অনেক পরিমাণ স্টাডি করার জন্য। বেশিরভাগ মানুষই ক্রিপ্টো মার্কেটের মধ্যে লস করে বিকজ এনাফ পরিমাণ নলেজ না থাকার কারণে। মার্কেট কিন্তু একেবারে সিম্পল কিছু প্যাটার্নের মধ্যে চলে। আমাদের মেইন টার্গেট হলো মার্কেট যখন ডাউনে থাকবে, এক্সট্রিম ডাউনে থাকবে, তখন আমরা বাই করব, তখন আমরা ইনভেস্ট করব। মার্কেট যখন এক্সট্রিম আপে চলে যাবে তখন আমরা সেল করে দিব। এতটুকুই না, একেবারে সিম্পল বিষয়, কিন্তু এই সিম্পল কাজটা করাই অনেক কঠিন একটা কাজ। সো আশা করি একটা প্রাইমারি ধারণা আপনারা পেয়ে গেছেন যে কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং ইনভেস্টমেন্ট করার সময় কি কি আপনার মাথায় রাখতে হবে। আর এই ট্র্যাপটাতে পড়বেন না যে এখানে ইনভেস্টমেন্ট করলে খুবই রাতারাতি আপনি বড় লোক হয়ে যাবেন। কিছু কিছু সময় দেখা যায় অনেক পরিমাণ প্রফিট করা পসিবল হয়। যেমন লাস্ট 1 বছর আগে যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করতেন তাহলে ধরেন আপনি এখানে ইনভেস্টমেন্ট করলেন $20,000, বর্তমানে চলতেছে হলো $60,000 $70,000। মানে যদি আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেন সেটা এখন 30 লাখ টাকার উপরে থাকতো বা 30 লাখ টাকার কাছাকাছি থাকতো। সো এটা একদিক দিয়ে চিন্তা করলে একটা
একটা ভালো প্রফিট বা বড় প্রফিট, যেটা আপনি অন্য কোনো জায়গায় করতে পারবেন না ওরকম না, কিন্তু অন্যান্য জায়গার মধ্যে এইরকম প্রফিট করাটা অনেক হার্ড এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে এটা করা খুবই হার্ড। কিন্তু যদি আপনি মার্কেট নিয়ে এনাফ স্টাডি করেন তাহলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি স্টিল আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো আনসার দেওয়ার জন্য বা ভবিষ্যতে আরো কোনো ভিডিও পাবলিশ করার জন্য এই টপিকের উপর। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এটাতে চাইলে জয়েন হয়ে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।